আজকে মনে হয় বুয়েটো এবো না রে। ও মনে লয় যাও আহে সব 60 70 80 একটাও রূপ বনবু আইলো না ধুর। বেটা কই করে তোরে কয় বেটা তোরে কইছে তোরে কইছে তোরে কইছে আমরা কেউ বেটা না দুইজনই স্যার। টুকু স্যার তুমি নাকি বলা লাগবো? হ্যাঁ লাগবো তো এর বয়স হয়ে দেবো 35 থেকে 45। আপনার বয়স তো 35 এর কম। আপনার ওখানে যান। আপনি যে কি কোন এই লাহান আমার আরো 2 খান বাচ্চা আছে বস্তিতে খাইছি লজ্জার কথা অল্প বয়সে বিয়ে হয়েছে তো এই জন্য বয়সটা বুঝুন জানা আমার বয়স 35। আরো বাচ্চা আছে ওই বাচ্চালি আমরা কামে রাখি না যাও। আরে এটা কোনো ব্যাপার না আমি ওরেও সিস্টেম করে বস্তিতে খাইতে পারবো। প্রথম প্রথম তো সবাই কয় পরে তো গোষ্ঠী শুদ্ধ লয়ে হে। স্যার আমার কাজটা খুব দরকার স্যার প্লিজ প্লিজ স্যার। এটারে লাই খেলো আজকের মতো বুয়া না পাইলে স্যারে কিন্তু আমাকে চাকরি থেকে একটা খেদাই দিব। এটার ওয়ার্ক পারমিট দিয়া দে। আচ্ছা ঠিক আছে যান বুঝতে যান। সত্যি থ্যাংক ইউ। 1 লাখ লাগে গেল এই যা তুই এই তুই আরে খাস না আমি আমি ভাই হট বাহ তুই দুইজন এক লগে যাই। দুইজন কি বেটা এখানে পাট্টি পাট্টি গোসা পাট্টি পুট্টি গোছা। ফারুক ফারুক আমার ডাকছে চা দাও। স্যার স্যার লাল সানা দিচ্ছে। প্রত্যেকদিন সকালবেলা তোমাকে আমার বলতে হবে যে লাল চা না দুধ চা। আমি দুধ চা খাই, লাল চা দাও। মমতা সাড়ে সাত যাইতে তাড়াতাড়ি 7:30 দিয়ে আসো। আজকেতে তোমার কাম শুরু হয়ে গেল বুঝছো। স্টার্ট ঠিক মতো কাম কর। করতেছি। আরে তাড়াতাড়ি যাও সাড়ে দিতে যাবো। যাইতেছি। ওই বেসিনটা পরিষ্কার করিস। চা পাতা দিছস? চা পাতা রাখছস কই? এই নতুন বুয়া হাতে কি কই না আমি গিয়ে দেখেছি। হ্যাঁ ফারুক এতক্ষণ লাগে? ফারুক মানে স্যার আপনার স্যার তুমি কে? আমার নাম মমতা। মোমো এখানে কি করছো? আপনার বাড়ির নতুন কামের ও আচ্ছা, তুমি কাজ করছো তাহলে? জি স্যার। আচ্ছা ঠিক মতো কাজ টাজ করো, আর কোনো প্রবলেম হলে আমাকে বলো। জি আছে যাও। স্যার এখন কথা কইতে চাইছিলাম। বলো। কেমনে যে কই প্রবলেম নেই, বলো। আমার পোলাটার খুব অসুখ 3000 টাকা বাড়ি ভাড়া বাকি যদি কিছু টাকা দিতে পারতেন খুব উপকার হইতো। ছেলে মেয়ে কয়জন তোমার? জি স্যার মাশাআল্লাহ 3 জন। 3 জন। স্বামী? রিক্সা যাইতো সাইরা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বেরোয়ার সময় আমার কাছ থেকে নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা স্যার আপনার অশেষ দোয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মুরব্বি চা পাতা রাখছেন কই? এই কিসে? ঘটনা ঘটছে কি আজকে টাকা চাইতেছে। প্রথম দিন এসে ধান্দা শুরু করছে। হ্যাঁ হ্যাঁ ওই সব তো সুবিধার মনে হইতেছে না। 3 দিন ধরে বলছিলাম বুঝা বুঝিয়া। ওই মাতারি প্রথম দিন এসেই ধান্দাবাজি শুরু করে দিছো না। তোমার না বেশি স্যারের কাছে কিছু চাইবে না। তোমার যা দরকার লাগে, তোমার যা কিছু বুঝছো তো, তোমার যা কিছু দরকার লাগে আমারে কইবা, আমি সব ম্যানেজ করে দেবো। টাকার দরকার আমি দেবো, তোমার সংসার পাতি যা কিছু লাগে আমি দেবো। এটা বুঝো না, কথাটা বুঝো না? ইংরেজিতে কই না, বাংলায় কই না, উর্দুতে কই?
টাকা লাগবো, খারাপ 200 টাকা আছে দিতেছি। আপনার টাকা আমি চাইছি। বাপরে। এবার এখন পার। শোনা আমি ভালো মতো দিতেছি। স্যারের কাছে এসব বলবা না, বুঝছো? স্যার খুব জ্ঞানী মানুষ, নানা ঝামেলায় থাকে, তাকে একটু শান্ত মনে শান্ত স্থিরভাবে কাজগুলো করতে বসতে হবে। মমতা জি বলেন। স্যারের কাছেও টাকা চায় না, এই মুরব্বীর কাছেও টাকা চায় না, বুঝছো? কার কাছে চাইবে জানো? আপনার কাছে। এই আমার কাছে। ঠিক। হ্যালো আপু, বলো। শোন, আমি ভালো আছি। তোকে কি বলেছিলাম মনে আছে? কাল থেকে কাজ শুরু করবি। কি মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কেউ যেন বুঝতে না পারে, ঠিক আছে? ঠিক আছে, বাই। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে না জয়ের জন্য মেয়ে দেখতে বলেছিলাম। আমরা থাকি মফস্বলে, জয় ঢাকায় সেটেল, বড় চাকরি করে। ওর জন্য শহরে মেয়ে দরকার, মানে ঢাকার মেয়ে। আমি তোকে মেয়ে খুঁজতেছি। ভালো ফ্যামিলি মেয়ে তো আর যখন তখন পাওয়া যায় না। তবে ভাই, আমি যেভাবে খুঁজতেছি, হ্যাঁ পেয়ে যাবো, ইনশাল্লাহ পেয়ে যাবো, অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মেয়ে পছন্দ হলে আগে ওকেই দেখিও, ওর পছন্দই আমাদের পছন্দ। ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ রাখি ভাই, সালাম আলাইকুম ভাই। হ্যালো, হ্যালো, কে বলছিলেন প্লিজ? ফোন করেছেন আপনি, আপনি আবার জিজ্ঞেস করছেন কে বলছিলেন? আপনি জানেন না আমি কে বলছি? আমার খুব কথা বলতে ইচ্ছে করছিল তো, তাই 7টা ডিজিট চেপে ফোন করলাম। আচ্ছা, মানে আপনি জেনে বুঝে অপরিচিত একজনকে ফোন করেছেন ইচ্ছা করে? মানে বাবা মার টাকা নষ্ট করতে খারাপ লাগে না আপনাদের? আমার বাবার তো অনেক টাকা, কয় টাকাই বা নষ্ট হবে। আচ্ছা, আপনি কি ম্যারিড? না। তাহলে তো অনেক ভালো, আমরা একসাথে খাবো, ঘুরবো। দুজনে ফ্রি থাকলে সমাজের মিথ্যে সংস্কার ভেঙে চলে যাব সাগরের কাছাকাছি। ম্যাডাম, আপনি একটা কথা বলি, আপনি একদম সঠিক একটা রং নাম্বারে ফোন করেছেন। আপনি যেরকম কথা বলছেন সেরকম অন্য কোনো পুরুষকে গিয়ে বলুন, তারা লুফে নেবে। সরি, আপনাকে পাত্তা দিতে পারছি না। আজকে জন্য কাম শেষ, আমি আমার বাড়ি যাই। চলে যাবে? আচ্ছা ঠিক। ও, তোমার বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, অনেক বড় উপকার হয়েছে। না, এখানে উপকার টুপকারের কিছু নাই। হয়েছে কি, আমরা না এখন আর কাউকে হেল্প করতে গিয়ে যাই না, কারো কোনো উপকার করি না, কেউ বিপদে পড়লে তাকিয়েও দেখি না। ওই প্র্যাকটিসটা আমাদের নেই, এই কারণে তোমার এরকম মনে হচ্ছে। যাও। হ্যালো। ভাই, আপনার মেয়ের জন্য একটা ছেলের কথা বলছিলাম না আমি? আরে ভাই, আপনি তো লাপাত্তা, এরপর তার যোগাযোগ করলেন না? না মানে, আমি তো একটু ঝামেলা ছিলাম। তাহলে আপনি অনুমতি দিলে কালকে ছেলেকে নিয়ে আসি? না না না, কালকে না। শোনা, একটা কাজ করেন, আপনি ছেলেটার একটা সিভি পাঠিয়ে দেন, আমরা নিজেরা একটু আলোচনা করি। আর এই কদিন তো আমি খুব সময় পাবো না। আচ্ছা, একটা টেন্টেটিভ ডেট আপনি আগামী 10 তারিখে রাখেন। হ্যাঁ, আমি আপনাকে সিগন্যাল দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সিবি পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ভাই, রাখি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ।
হইল জ্বালা। দোস্ত আমাকে নতুন বড়া কিন্তু জব্বর অক্রে কারিশমা কাপুরা রান্নার হাতও ভালো হেভি টেস্টি। ওই বেটা তুই কি কইতে চাস? একটা উষ্টা দিমু, খবরদার পেলাম ওই দিকে নজর দিবি না। তোমার যে বউ বলাবান গ্রামের বাড়িতে আছে নতুন বউ জানে এন আবার দান্দাবাজি বত তোরা দেখতে পারে না। সেটা আমগো বিষয়। তোমার বিষয় দেখলে না সেদিন 200 টাকা হাইদা কেমন দরাটা খাইলা উক করে মুখের উপর মানা করে দিল। ওই বেটা দেশের বউ দেশে আছে, ঢাকায় তো আর নাই। আর মায়া মানুষের মন প্রথম প্রথম এরকমই হয়, একটু শক্ত হয়, 2 দিন পর নরম হয়ে যাবে। দেখ মনে মমতা বেগমের মনটা তুমি কেমন নরম করো। ল এখন পাও টিপ, তুই পাও টিপলে আমি মনে করবো মমতা বেগম আমার ঠ্যাং টিপতে আছে। বেটা এক দে ঘুমু পাও টিপ, তুই পাও টিপবি, আমি মনে করবো যে মমতার হাত পড়তেছে আমার ঠ্যাঙের উপরে। পাও টিপ। তাহলে আমি তোমার গ্রামের বউয়ের কথাই চিন্তা করি। কি কস? কি বললাম ব্যবহার ভালো করবি, কিসে সবসময় সোজা হয়ে চলবি, কথা ঠিক মতো বলবি। দেখ ফাইলামি করবে না কিন্তু তাহলে কিন্তু স্যারের কাছে কয়ে দিবি তুই সেদিনে আমার মারছস। তুই স্যার আমার ঘন্টা করবি, যা যা এখন তো যা। ঠিক আছে মমতা বেগমের কথা যদি স্যার না কইছি আমার নাম কদম না। আমি স্যারই করবো, স্যারই করবো। আপনি আসলে স্যার এই বয়সে যেই পর্যায়ে এসেছেন এটা আসলে স্যার প্রশংসা করার মতো। আপনার অ্যাচিভমেন্ট অকল্পনীয়, এটা আমরা আপনাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি স্যার। তাই আজকে শুক্রবার আমার অফ ডে, আপনি কি আমার বাসায় এসেছেন আমার প্রশংসা করার জন্য? না না স্যার প্রশংসা না, আসলে স্যার ওই যে আমার ওই যে এফজি অ্যাকাউন্টটা আমি যেন স্যার একটু স্যার আমি এফজি অ্যাকাউন্টে। ও আপনি পেপার সাবমিট করেননি? আসলে পেপার স্যার পেপার আসলে পেপারস তো পেপারসে থাকে, এটা তো জানেন স্যার, আজকাল আসলে পেপারস দিয়ে কিছু না। কিন্তু স্যার আসলে স্যার এটা স্যার আপনার জন্য স্যার। এটা কি? স্যার কিছু না স্যার, আপনার জন্য একটা গিফট, এখানে 5 লাখ আছে স্যার, বাকিটা পেয়ে যাবেন স্যার। ও ঘুষ আগে বলবেন তো, কিন্তু প্রবলেম হচ্ছে আমি যে ঘুষ নেই না। স্যার ঘুষ না স্যার, স্যার এটা স্যার আপনার জন্য একটা ছোটো গিফট, আপনি খরচ করবেন। দেখুন আজকে আমার অফ ডে, অফিসের কাজ আমি অফিসে করি। স্যার মানে স্যার আমার কাজটা স্যার। আর আপনার যদি পেপার টেপার সব ঠিক থাকে কাজ আপনি পাবেন, কোনো প্রবলেম নেই তাতে। লাস্ট একটা কথা স্যার, স্যার বলবো স্যার? আমি না বললেও তো বলবেন, বলেন। স্যার আসলে মানে কি স্যার, স্যার আপনি যে পুরাতন গাড়িটা স্যার মানে অনেক দিন ধরে ইউজ করছেন, আমরা কত দামি দামি গাড়ি ইউজ করি স্যার। স্যার যদি বলেন স্যার কালকে আমি একটা জি করলা পাঠিয়ে দিই স্যার। না স্যার জি করলা স্যার মানে স্যার ওই যে আমার স্যার যে এফজি অ্যাকাউন্ট না স্যার। আমি একটু বের হব, থ্যাংক ইউ। জি স্যার। স্যার তো জি করলাটা স্যার দরজা ওদিকে, দরজা ওদিকে। থ্যাংক ইউ। এটা একটু নিয়ে যাবেন স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ফারুক, ফারুক স্যার কই ছিলেন? স্যার রান্নাঘরে কাজ করতেছিলাম স্যার। আমার পারমিশন ছাড়া অফিসের লোকজন বাসায় এসে কি করে? বাসায় লোক ঢুকছে স্যার। কই স্যার? ফারুক, ফারুক আমি টায়ার্ড হয়ে গেছি তোমাদের নিয়ে। আমি লাস্টবার বলছি আমার পারমিশন ছাড়া বসা থেকে উঠবে না। কোনো অফিসের লোকজন যদি বাসায় ঢুকে আমি কিন্তু সেকেন্ড টাইম চেহারা দেখবো না, ঠিক আছে? জি স্যার। পানি নিয়ে আসুন। পানি পানি খাবো আমি। স্যার আপনার পারমিশন ছাড়া ওঠা যাবে না। ফারুক পানি নিয়ে আসো প্লিজ। ও যাও যাও যাও, আমি পারমিশন দিয়েছি, যাও। পানি ফারুক পানি। আমি কোথায় থাকি? আমি কাদের নিয়ে বসবাস করি? আবার কি? ব্যাগের মধ্যে কি কিছু ছিল স্যার? ফারুক তুমি যাবে? সোজা, একদম সোজা। পানি লাগবে না, সোজা। ইম্পসিবল। শোনো বাবা, তোমার জন্য না একটা সুন্দর মেট্রিক করেছি। কালকে মেয়েদের কাছে ওই তোমার সিভি পাঠাতে হবে।
মেয়ে কি করে? না মানে মেয়ে হলো এবার এসএসসি পরীক্ষা দেখবে, দেখতে খুবই সুন্দর। তুমি তো কেন জানি বারবার না করে দেবো, এবার কিন্তু বাবা না করো না। মেয়ের বাবা বড় সরকারি চাকরি করে, আর মেয়ের এক বড় চাচা আছে না, আমেরিকা সেটেল। তুমি ইচ্ছা করলে এই মেয়েকে বিয়ে করে সেখানেও সেটেল হতে পারবা। না যা ভাবছিলাম যে আমাদের ফ্যামিলির অনেককেই তো আপনি অনেক ধুমধাম করে বিয়ে দিলেন, আপনার বিয়েটা কবে? মানে আমার মানে মানে দেখো তোমার কি বলতেছে, মানে কি বলবো, মানে তোমাদের বিয়ে ঠিক করতেছে, নিজের বিয়ে চিন্তা করতে পারি নাই। নিজের বিয়েটা করা উচিত, তবে এই যে মানে ভালো বিয়ে দিতে একটা আনন্দ আছে, সব আছে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে। বাবা তোমার সিভিটা? না চাচা, আপনি সিভি চেয়েছেন, আমি সিভি দিয়ে দিব, কিন্তু একটা কথা আমি জানিয়ে রাখি, মেয়ের বাবা কি চাকরি করে, মেয়ের চাচা কোথায় সেটেল, এই বিষয়গুলোতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি নিজে যা করেছি সেটাতে আমি অনেক খুশি। আপনি সিভি চেয়েছেন, আমি দিয়ে দিব। ভালো ভালো, তবে মানে আমেরিকা বড় সুযোগ, মানে তোমার সাথে তো মাঝে মাঝে আমি বোঝাইতে সুযোগ পাইতাম আর কি, তখন বিয়েটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফারুক, চাচাকে চা দাও, আপনি বসেন, আমি আসছি। বাবা তুমি চা খাবে না? এই চিনিটা একটু কম দিও। পাতি যাবার রাজি হইছে। কিরে কি করছিস? এই তো বই পড়ছিলাম। মন খারাপ? না না। শোন, আমি আর তোর বাবা যে ছেলেটাকে পছন্দ করেছি, ওর একটা সিভি পাঠিয়েছে, দেখ তো ছেলেটাকে কেমন লাগে। কি হলো, কথা বলছিস না কেন? তোমাদের পছন্দই আমার পছন্দ। সেই ভালো। আর শোন, ছেলে আর ছেলের চাচা আগামী 10 তারিখ দেখতে আসবে, বুঝলি? মন ভালো রাখবে। চিকেনটা নে, শুধু শুধু খাচ্ছে। দোস্ত, ভাবিকে কোথায় লুকিয়ে রেখেছিস বলতো? মানে কি? না মানে এত ভালো খাবার তোর বাসায় তো কখনো খাইনি। আরে এই সব রান্না বান্না করেছে আমার বুয়া, ও অনেক ভালো রান্না করে। তাই? আচ্ছা তোরা তাড়াতাড়ি খেয়ে নে, এরপর আমরা ভাবের দুনিয়ায় প্রবেশ করবো। আসছে খুব। ভাবের দুনিয়ায় ঠিকই প্রবেশ করবে, এখানে না, বারান্দায় গিয়ে। ওকে, এক কাজ কর, খাবারটা নিয়ে নে, যতটুকু হয়েছে নিয়ে নে। চল বারান্দায় চল। চল চল চল। আয়। খেতেই হবে না, এগুলো খেতেই হবে তোদের। তুই একটু খা। তাই না? আমাকে কবে দেখেছিস খেতে? আমাকে জীবন দেখেছিস খেতে? এই ভুলটা কেন করিস তোরা? খা, তোরা খা। খা খা। কি সুখ না? তোরা খা, আমি আসছি। I can read your mind and I know your story. I see what you're going through. Yeah, it's an uphill climb. Ain't a feeling sorry, but I know it will come to you again. But I know it will come to you again. Don't Hey. surrender. এটা কিসের গান? এটা কার গান? এটা সেলিনা আফার গান। সেলিনা আপাটাকে? ওই যে আমেরিকার সিঙ্গার। তার গান তুমি পারো কিভাবে? আমি এক ফরেনারের বাড়ি কাম করতাম, ওইখান থেকে হ্যাঁ আমারে সকল ইংলিশ
শিখাই দিছে। আই গো, ইউ মাইন, ইংলিশ গান কত কি। জানি আমার বহুত মেলা কাম আছে। আপনারা কি গল্প বলে চলবো না? সেলিনা আপা, সেলিন ডিওন। সালাম আলাইকুম স্যার। বুয়া তো আজকে কামে আসে নাই। বুয়ারে খুঁজতে টিটি পাড়ার বস্তিতে গেছিলাম। ওখানে তো কেউ থাকে না, মমতা নামে নাকি কেউ নাই। এখন কি করবো স্যার? আরে খবর ভালো না, বলিস না, টেনশনে আছি। ওই আমার বুয়াটা ছিল না, হঠাৎ করে গায়ে কথা নাই বার্তা নেই, হঠাৎ করে দিয়ে গায়ে খুঁজতে গিয়ে দেখি ঠিকানাটা ভুয়া। সেদিন দেখি কি সেলিন ডিওনের গান গাচ্ছে, বাংলাটাও কিন্তু ঠিক মতো বলতে পারে না, মানে আমি বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, কি করবো বলতো আমি বুঝতে পারছি না আমি কিছু। হ্যাঁ, এইটা একটা পয়েন্ট। ওকে রে, ওকে, আমি তোরে জানাবো না। ওকে, বাই। দোস্ত, আমি তো কিচ্ছু বুঝতে পারলাম। আমি ওকে যেই টাকাটা দিয়েছিলাম সেটা দেখি ওর ড্রয়ারে পড়ে আছে। ওর পোটলা পাটলি ঘেটে দেখলাম রবীন্দ্র রচনা সমগ্র। একটা ক্যালেন্ডার দেখলাম, সেটাতে 5টা গোলমার্ক দেয়া আর লেখা হচ্ছে মিশন কমপ্লিটেড। কি মিশন, কিসের মিশন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, তিন্নি আপু এসেছে। ভিতরে ঢুকতে দে আগে। কি অবস্থা? ভালো। কে কেমন আছিস? অনেক ভালো। তোমরা কেমন ছিলা? হ্যাঁ, ভালো ছিলাম। তুই বল, তোর ট্যুর কেমন হলো? অনেক ভালো। আচ্ছা শোন, একটা গুড নিউজ আছে। কালকে রিনিকে দেখতে আসছে। সত্যি? ওয়াও। ছেলে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় একটা চাকরি করে। আই রিনি, ছেলের সিভিটা একটু দেখা না। উফ মা, আপু এই মাত্র এলো, একটু ফ্রেশ হয়ে নিক তারপর দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল ফ্রেশ হয়ে নে। চলো চলো। চল চল। চা, সিভিটা নিয়ে দেখি। ওটা নিয়েই তো যত সমস্যা। সমস্যা? কি সমস্যা? ছেলেটা কে জানো? কে? জয় ভাইয়া। আচ্ছা শোন, তুই টেনশন করিস না, আমরা একটা ওয়ে বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে এইভাবে কাজ করবো আমরা কালকে। ঠিক আছে? Don't worry. ভাই, তাহলে তো কথা সব হইলই। হ্যাঁ, আমাদের দিক থেকে অবশ্য কোনো অসুবিধা নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মা, এত বড় ঘুমটা দিলে তোমাকে দেখবে কিভাবে? মা, মা তোমার ঘুমটা খুলো একটু, তোমার সুন্দর মুখটা দেখি একটু। হ্যাঁ, খুলো খুলো।
আপনারা বসে গল্প আমি আমার একটা ফোন এসছে, আমি আসছি। এই যে ভাই, কি হলো কি? কি ব্যাপার, কি হলো বুঝতে পারলাম না তো। এমন ভাবে চলে গেল কেন? কি আসছে? অদ্ভুত ব্যাপার। ডান। Yes! আমার না খুব খারাপ লাগছে। ওনারা সেইভাবে চলে গেলেন কেন? আমিও ঠিক বুঝতে পারছি না। ইয়ে, একটা কাজ করলে হয় না, একটা ফোন করে দেখো না। কল করবো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, কি ব্যাপার বলেন তো? আপনারা কিছু না বলে হঠাৎ করে চলে গেলেন, কি হয়েছে বলেন না। না মানে আসলে তো সবার ছেলে মেয়ে সবার কাছে সুন্দর, হ্যাঁ, বাবা মার কাছে সব সন্তানই সুন্দর। তাছাড়া বিয়ে শাদীর ব্যাপার তো বুঝতেই পারছেন, হ্যাঁ। তাছাড়া আমার মানে ভাতিজা জয় হলো একটা এস্টাবলিশড, হ্যাঁ, ও আসলে এখানে বিয়ে করতে চাইতেছে না। না না, সে তো বুঝলাম রাজি না, কিন্তু কেন? আচ্ছা, সমস্যাটা কি বলেন না। না মানে বুঝতেই তো পারেন, খুদযুক্ত মেয়ে কি কেউ বিয়ে করতে চায়? মানে বলি কিভাবে, আপনার মেয়ে তো আবার একটু টেরা। হ্যাঁ, আচ্ছা আমি দেখছি। এই, তোমার মেয়েকে আসতে বলো তো একটু। কি হয়েছে বলো না। আরে আগে আসতে বলো না। ও ডাকছি বাবা। এই রিনি, রিনি। এই, তুই ওদের দিকে নাকি চোখ টেরা করে তাকিয়েছিলি? কেন তাকিয়েছিলি বল, কেন তাকিয়েছিলি? নির্ভয় বল। বাবা, চাচু তিন্নি আপুকে দেশে পাঠিয়েছিল আর তোমাকে বলেছিল ওর বিয়ের ব্যবস্থা করতে। তোমরা সেটা ভুলে আমার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। আরে ও তো বিয়েই করবে না বলছে। এখন রাজি হবে। তোমরা বলেই দেখো, এই ছেলেকেই দেখাও। কি রাজি হবে? হ্যাঁ হবে। আচ্ছা, কি বলে ও? ঠিক তো? হ্যাঁ সত্যি। পাগলামি করবো না তো? ঠিক আছে, দেখো। ঠিক আছে, ঠিক আছে। যা যা। অদ্ভুত কাণ্ড, কি বলে না বলে আমি কিচ্ছু বুঝতে পারছি ছেলে না। মেয়েদের নিয়ে বসে। সালাম আলাইকুম চাচা। আরেকজন, হ্যালো বাবা, শুনো, তোমাকে নিয়ে আজ আরেকটা মেয়ে দেখতে যাব, তবে মানে ওই বাসাতেই। আবার ওই বাসায়? গতবার তো টেরা দেখিয়েছে, এবার কি বোবা দেখাবে? না 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 বাবা, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা ঠিক না। ওরা আন্তরিকভাবে সরি বলেছে, 3 বার বলেছে বাবা। বাবা এবার হলো ওই ভাইয়ের মেয়ে আমেরিকা থাকে, হ্যাঁ, বাংলাদেশ এসে ঘুরতে। তাহলে বাবা ঠিক আছে, তুমি সন্ধ্যাবেলা তৈরি থাকবা, আমি আইসি তোমার নিয়ে যাবো, হ্যাঁ। জি চাচা, জি। আল্লাহ হাফেজ। পয়সা আর কতক্ষণ? এবার আপনার ভাতিজিকে ডাকেন। আর রিনির মা, তিন্নিকে নিয়ে এসো। আসো মা, আসো। মা, তোমার ঘুমটা তোলো একটু। তোলো তোলো মা। বুয়া? বুয়া? বলো কি? হ্যাঁ, ও আমার বাসার বউ, আমার বাসায় কাজ করতো, একদিন হঠাৎ করে গায়েব। এই তুমি এখানে কি করছো? আচ্ছা কাসিম সাহেব, এই সবটা কি শুরু করেছেন? একবার দেখালেন টেরা মেয়ে, এবার এনেছেন বুয়া, মানে আমেরিকান সিটিজেন বলে। ছি ছি, এসব আপনি কি বলছেন? ও আমার আপন ভাতিজি তিন্নি, গত মাসে আমেরিকা থেকে এসেছে। আর এই মাসের 5 থেকে 10 তারিখ পর্যন্ত আমার বাসায় কাজ করেছে। দেখো ছেলে, বাজে কথা বলবে না।
তোমাকে আমি ভালো ছেলে মনে করেছিলাম। তুমি যে 5 দিনের কথা বলছো, ও 5 দিন সে তার বান্ধবীদের সঙ্গে রাঙ্গামাটিতে ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার কেয়ারটেকারকে ডাকি, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। ঠিক আছে, দেখো তোমার কেয়ারটেকার। এক্সকিউজ মি, আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারি? অ্যাকচুয়ালি আমি আমেরিকাতে সেটেল। ওখানকার এনভায়রনমেন্ট দেখতে দেখতে ছেলেদের প্রতি আমার এক অনীহা তৈরি হয়েছিল। ওখানকার বেশিরভাগ ছেলেরাই তাদের রিলেশনশিপের ব্যাপারে সিরিয়াস না। একটা এক্সাম্পল, আমার খুব ঘনিষ্ঠ একজন ফ্রেন্ড, ওর নাম ন্যান্সি। ওর হাজব্যান্ড কাজ করে না, ওয়ার্ক পারমিট নেই, বাট ও সারাদিন কাজ করে আসে। সারাদিন কাজ করে এসে বাসায় শুনতে হয় অজস্র কমপ্লেইন। এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, ওখানে কেন যাওনি, এটা কেন আনুনি। আমি ওদের মতন লাইফ লিড করতে চাইনি। সত্যি কথা বলতে কি, আমার আরেকটা ফ্রেন্ড, ওর বিয়ে হয়েছে 5 বছর, ওদের একটা বাচ্চাও আছে। গত মাসে ও ফাইন্ড আউট করেছে যে ওর হাজব্যান্ডের অ্যাফেয়ার হয়েছে আরেকটি মেয়ের সাথে। কি লজ্জা! ওর জায়গায় আমি হলে আমি কি ফিল করতাম। আমি ওর কষ্টটা বুঝি। আমি ওদের লাইফ লিড করতে চাইনি। আমার ধারণা ছিল হয়তোবা সব ছেলেরাই এরকম। বা আমার বাবা আমার মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বাংলাদেশে পাঠায়, মনে করে গেলে হয়তোবা চেঞ্জে গেলে আমার মেন্টালিটি চেঞ্জ হতে পারে। আমি বাংলাদেশে আসি, এসেই আমি একদিন রাস্তায় জয়কে দেখি, একজন অন্ধ মানুষকে রাস্তা পার করছে। আমি ওর মধ্যে হিউম্যানিটি পাই। ওকে দেখার পরে মনে হলো ওর মধ্যে সেই 5টি গুণ আছে যেটা একটা ছেলের মধ্যে থাকা উচিত। আমি ফলো করলাম ওকে, আমি এবং রিমি দুজনই ফলো করলাম। যে পৌঁছালাম ওর অ্যাপার্টমেন্টে, সমস্ত জিজ্ঞাসা করার পরে তারপরে ফাইন্ড আউট করলাম যে ওদের বাড়িতে একজন বুয়া দরকার। ব্যাস মনে হলো ঢুকে পড়ি, হয়তোবা এই বেস্ট ওয়ে ওকে কাছ থেকে আমি জাজ করতে পারবো, দেখবো আসলে ওর মধ্যে অনেস্টি, পার্সোনালিটি, হিউম্যানিটি এইসব গুণ আছে কি না। আমি যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। ভাই সাহেব, আসলে দেখেন, আমিও এসব কিছু জানতাম না। আমি রিয়েলি এক্সট্রিমলি সরি। আরে ভাই, এখানে সরের কি আছে? আগে আমার জয়কে জিজ্ঞেস করি, বলি দেখি সে কি বলে। জয় বাবা, তুমি কি বলো? শেষ পর্যন্ত বুয়াকে ভাই সাহেব, কাছে ভাই শুনেন, আমার ভাতিজা তো ফেল করে নাই, পাস করছে, তাহলে উৎসবের বাতি জ্বলু। হ্যাঁ, কি বলেন? আমাদের বিয়েও পাস করেছে। হ্যাঁ, পাস করেছে। আজকে অনেক গরম, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি আগে। না ঠিক আছে, আপনি আগে। লেডিস ফার্স্ট। এত কিছু পরে আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এত কিছুর পরেও কেন রাজি হলাম? আমি আসলে একটা জিনিস অনেক ভাবলাম, খুব ভালো করে ভাবলাম, তারপরে ডিসিশন নিলাম। সেটা হচ্ছে ঢাকা শহরে ভালো বুয়া পাওয়া খুব ভাগ্য। কি? না মানে জান, আমি আপনার সঙ্গে কথা বলবো। আচ্ছা সরি। না 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 আচ্ছা সরি তো। না, এখন কি আমি কানে ধরবো? আমি কাউকে মানা করিনি। হ্যাঁ, আমি আমার বুয়ার মুখে গান শুনেছি। আমি আমার অফিসিয়াল আবার আচ্ছা অফিসিয়াল বউ তার মুখে কি একটা গান শুনতে পারি? একটা। আপনি করেন। তুমি আমাকে আর কতদিন আপনি আপনি বলবে? হ্যালো, আমি তোমার সান না এখন। আচ্ছা ঠিক আছে, তুমি করো। এলাকার সবাই চলে আসবে, তুমি নিশ্চয়ই সেটা চাও না। প্লিজ একটা। আমার সঙ্গে গাইতে হবে। চেষ্টা করি। এই সুন্দরী স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো, এই